সেই রূপের সঙ্গে তুলনার সূত্র উল্লেখ করছেন। এই যে হেমশয় অতি গোড়া, হেম মানে সুবর্ণ, অতি গোড়া তার চাইতে অতি অতি রূপ সৌন্দর্যের মাধুর্য, মাধুর্যের যে ঔদার্য, সেই কথাগুলোর বা সেই অনবদ্য গৌরের রূপের তুলনার সূত্র উল্লেখ করলেন সুবর্ণের সঙ্গে। এক টুকরা সোনা আমার গৌরের রূপের সম্মুখে রেখে দিয়ে একবার ওই গৌরের রূপের দিকে তাকায়, আবার আমার ওই যে সুবর্ণের যে রূপ, যে উজ্জ্বল বর্ণ, সেই দিকেও তাকায়, দেখছে এই দুইটি রূপের সৌন্দর্য, দুইটি রূপের মাধুর্য। রূপের মাধুর্যের যে মাধুর্য, তাহা আস্বাদন করে নদিয়ার নাগরিক একটি সিদ্ধান্তে উপনীত হলো। কি সিদ্ধান্ত? নিজে বললেন, আহারে, আমার গৌরের সেই রূপ আজ দেখি সুবর্ণের রূপকেও যেন হার মানিয়েছে। সুবর্ণের রূপের হার মানিয়েছে, যেন রূপ তো নয়, রূপ এবং রসের মাখামাখি। তা আবার একটি রস নয়, 9টি রূপের রসের মাখামাখি। একটা এখানে রাখো, 9টি রস নবরসের গৌর, 5টি রস, এই 5টি রসের আমার কৃষ্ণ গোপাল হার মানিয়েছে। সোনা গলে যায়, সোহাগা মিশ্রিত করে আগুনে তাপ দিলে সে সোনা গলে যায়। আমার গৌর সোনাও গলে যায় ভক্তের ভক্তিরূপ প্রেম সোহাগা। মিশ্রিত করে অনুরাগের অনলে তাপ দিলে সে সোনাও গলেই যায়। এই জন্য গৌরের শ্রী অঙ্গ বিগলিত, অঙ্গের যে শোভা তা কষিত কাঞ্চনের রূপকেও
জয় করেছে। এখন ওই রূপ জগজন নয়ন আনন্দ। জগজন নয়ন আনন্দ। এদিকে থাক থাক জামার জায়গা এদিকে তারাই যথেষ্ট, আমরা কি? জগজের নয়ন আনন্দ, জগতের একজনের নয়, দুজনের নয়, সকলের নয়নের আনন্দ মূরতি গৌরহরি। আমার রসিক শেখর ভক্ত পদকার গৌর লীলা রসে ডুবে গিয়ে বললেন, ওই রূপ যে দেখেছে একবার ও তার নয়ন একবারে যে দেখেছে নয়নে কোনে আর সে ভোলে না যে দেখেছে নয়নে কোনে সে ভোলে না সেই গৌরাঙ্গ মরণ ওরে সে ভুলে নাই এই জীবনে গৌরাঙ্গের মূরতি খানি ওরে সে ভুলে নাই এই জীবনে যে দেখেছে জগজন নয়ন আনন্দ। ভাবুকের ভাবনার কলমে জানতে ইচ্ছে করে অবুঝ মনের সান্ত্বনার স্বরূপ। আমার জিজ্ঞাসা, যারা এখানে আছে মনটা তো অবুঝ, তাই জিজ্ঞেস করতে ইচ্ছে করে, এই যে দেখেছে নয়ন কোণে সে ভোলে না এ জীবনে, তারে কি দেখা যায়? এই যে আমরা মহাপ্রভুর উৎসব আদি করি, এখানে ডাল প্রসাদ সুস্বাদু সুগন্ধ ভরা এবং করুণায় মাখামাখি প্রসাদ আদি আস্বাদন করি, গৌরের চিন্ময় মূরতি দর্শন করি, গৌরের ভক্তকুল দর্শনে আনন্দের মাখামাখি হয়।
গৌর লীলাভূমির রজধূলি অঙ্গে মেখে ভজনের উদ্দীপন হয় ইত্যাদি। এখন বিজ্ঞ আপনারা, কীর্তন জগতের নিরস মানুষ আমি, তাতে সম্পূর্ণ কীর্তন বর্ণনা করার অযোগ্যতা বলতে যা তা আমারতেই আছে। গৌর রসসিন্ধুতে অবগাহন করার সুযোগ সৌভাগ্য আমার নেই বললেই চলে। যাও 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 যাও, বেজাল করো না, যাও গা। কিন্তু জিজ্ঞাসার যে একটি বিষয়, সেটি মনের এক কোণে বারবার নাড়া দেয় যে তুমি কি তাকে দেখেছ? যে দেখেছে নয়ন কোণে সে ভোলে না এ জীবনে। যদি তাকে না দেখে থাকো, এই এই বাচ্চাটি সরে দেন না, কেরাগার। তাহলে এই জায়গায় কেন আসো? শুনতে শুনতে যদি আসেন, কার কথা? গৌরের কথা। শুনিলে শোনা হয় না, জীবনে যদি প্রয়োগ না করতে পারে। রাধে রাধে, হরি বল। শুনলাম বহু কথা, তার প্রয়োগ নাই। কি করে বুঝবো ইহা তত্ত্বনিষ্ঠ? কাজে আমার প্রয়োগ করতে হবে। কোথায়? আমার ভজন মালার মধ্যে। অনুভবটা কি আসে? উত্তর একটাই, আমরা দেখি নাই। কিন্তু আমার আবারও বলা, যার কৃপায় ঘর বাড়ি গাড়ি অর্থ বৃত্ত স্ত্রী পুত্র কন্যা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন রূপ যৌবন কত কিছু পেলে যার ইচ্ছায়, তারে কি তুমি একবার দেখবা না? যেমন আমি যদি তোকে বলি যে ঠাকুর সেবার কয়টা ফুল দে, সুন্দর ফুল, এই গাছটা বুনছে কে রে? কোন হাতে বুনছে দেখে যাই তারে, ফুলগুলা এত সুন্দর। কয়েকদিন গোবিন্দের সেবা দিতে পারবো, যে দেখার ইচ্ছা। গাছটা বুনলো কে? ফুল যেত সুন্দর, তাকে দেখতে না জানি কত সুন্দর। যার প্রসাদ খাও, এত সুন্দর তোমাকে বাড়িতেও কীর্তন হয়, জীবন ভর প্রসাদ রান্না করে খাওয়াইছে, ওই যে সামনে বইছে, ওরে প্রসাদ খাওয়াবে কে? ও তো রান্নাই করছে, ওরে খাওয়াবে কে? ও খায়। কিভাবে খায়? সমস্ত ভক্তরাজের সেবা করে, সেবা করে ওর সামনে বলে, দাদা চমৎকার রান্না করেছেন, পেট ভরে প্রসাদ পেয়েছি। এই কথাটা হলো ওর খাওয়া, পেট ভরে যা কথা। আর তাত্ত্বিক অর্থে একটা কথা আসবে
যে আমার ভক্তের সেবা দেয় আমি তার সেবার ব্যবস্থা করে রাখি। এই যে ওর কথা বলছি, চলে কেমনি তাহলে? এটা অনুভূতি রাখতে হবে, চলে কেমনি তাহলে? বিশাল সম্পত্তির মহিরুহর মধ্যে তো ও বাস করে না, ও বাস করে গৌর গোবিন্দের ভক্তের তোলা বেদির উপর নিজের দেহটা দাঁড় করিয়ে ভক্তের মুখে শুচি শুভ্র সুগন্ধযুক্ত আলাপ আলোচনা, ওগুলোতে তার পেট ভরে যায়। দেখো যে নাকি প্রসাদ খাওয়ায়, যে বালতিতে ডাল প্রসাদ ইত্যাদি, সারাদিন এক গোপাল কিছু খেয়ে নেয় আর দুধ দাদা কি দেয় লাগে নেই, কারণ ঘ্রাণে নং অর্ধনং ভোজনং, ওই যে দিচ্ছ গন্ধ পাচ্ছ, গোপাল তোমার সেবার কথা ভুলেই গেছো, পেট ভরে গেছে। ওইরকম যে রান্না করে তারও হয়, যে দিল সেও পুণ্যবান, যে রান্না করলো সে মহাপুণ্যবান, যারা খেলো তারা আনন্দ পেল। তাহলে এই যে এত গন্ধ এত স্বাদ যার নামের উপরে, তারে কি দেখতে ইচ্ছা করে না? তোমার নামের এত গুণ, হ্যাঁ বিজে চলাও চলে। তুলসীর বাড়িতে গেছে, দাম শুনছ না? দেহ তো না একটা জিনিস, খালি গেছো। আরে তুলসী যে এই নামটা ওটা বানাইছে কোন বাবাই জিজ্ঞেস করি, তোমার তুলসী বানাইছে কারা? বড় কথা কইলাম, আপনি তো বানাইছেন। ওই জায়গায় যে দেখি প্রথম কথা, এখন অনেক কিছু তার চলা কি জানিস? খেজুরের গাছ, বীজ চাল তো নাই, গরম করতেছে বইরে কি জল, আসরতে গেছে খিদে বাসি না কই কি, আর ওই তামসা দেহি যে বীজে চলাও চের চেরে জল বাঁধিছে। প্রভুর কৃপা না, চলার কথাটাই কইলাম আপাতত। এখন তারে যে দেখবা, এই যে জ্বলতেছে জ্বালাইলো যে, তারে যে দেখবা উপায় কি? তারে দেখতে হলে একটা নয়ন লাগবে। এই যে যেমন এনে আছেন অনেকের বাবা নাই মা নাই, কারো স্বামী নাই, এখানে আছে। কে বলছে তারা নাই? আমাদের চোখের অদৃশ্য হয়েছে, দেখি না। ডাক্তারবাবুরে এখনই তুমি দেখবা, কেরা কইছে তোমার বাবা নাই? তুমি চোখ দুটো বন্ধ করে বুকে হাত দিয়ে দেখো বাবা কোথায় বসেছিল, চেয়ারে। বাবা কি খাচ্ছিল? চা। ওই কথাটা তুমি মনে করে দেখো, কোথায় আছে বাবা? বাবা বেশি দূর যায় নাই, আমার হৃদয় মাঝেই বাবা বসে আছে। হরি বল, হরি বল, রাধে রাধে। ঠিক তোমার বাবাকে যেমন দেখলা, ওইভাবে তুমি তোমার ভগবানকে দেখতে পারবে। কোন সময়? ঘরে ঠাকুর পূজা সারা হলো, মাত্র 5টা মিনিট তুমি নীরব হয়ে চোখ বন্ধ করে ঠাকুরকে দেখো তোমার অন্তর নয়ন দিয়ে, যেটা গুরু দিয়ে গেল অজ্ঞানং তিমিরন্ধস্য, সেই গুরু প্রদত্ত নয়নটা দিয়ে তুমি চেয়ে দেখো ওই ঠাকুর খাটে নাই, পটে আছে। ঠাকুর আছে তোমার হৃদয় জুড়ে। হ্যাঁ, সামনে
একজনকে আরেকজনের তো গেছিলাম আমার বলে আরেকজন হয় নাই। আপনি বড় স্বার্থপর। আমি কই দুজনে আইসেন, সামনে আসেন, সামনে আসেন। ঝামেলা তো থাকবই। হরে কৃষ্ণ। ঝামেলাময় জগৎ, কার না ঝামেলা আছে? হ্যাঁ, তাহলে এই যে দেখা, এই যে মায়েরা, এই দেখা যদি তুমি করতে পারো, অভ্যাস, গীতায় তো একটা যোগই আছে, অভ্যাস যোগ, না পড়লে বুঝবা না। এই অভ্যাস যোগ দেখো, সেখানে কি লেখা? অভ্যাসনং জায়ত সিদ্ধি। যে যে অভ্যাস করবে সে অভ্যাস হবে তার। এইভাবে যদি তুমি দেখতে পারো প্রতিদিন, তাহলে নিশ্চিত ওই যাওয়ার দিনে তুমি তারে দেখতে পারবা। এইভাবে দেখে যদি কেউ চলে যায়, তার আর মায়ার জগতে ফিরে আসতে হয় না, দেখতে হবে। হরে কৃষ্ণ। এই জন্যই বৈষ্ণব কবিরা বললেন, যে দেখেছে নয়ন কোণে সে বলে না এই জীবনে। কোন সে নয়ন? অন্তর্চক্ষু দিয়ে দেখছে। এইভাবে দেখা যখন হয়, তখন করজুড়ে মিনতি করে কার কাছে? গৌরের চরণে। প্রাণ গৌর হে, আমি যে তোমার ওই চরণে রয়ে ও প্রাণ গৌর তোমার ওই চরণে আমি রয়ে গেলাম। তুমি চরণ ছাড়া করুণায় আমায়, আমি যে তোমার ওই চরণে চরণে রয়ে যে গেলাম। তোমার চরণ ছাড়া আমায় করো নাহি, তোমার ওই চরণে তোমার ওই চরণে জনমের মতো রয়ে গেলাম। হ্যালো গৌর তুমি আমার আর আমি যে তোমার, তাই তো তোমার ওই চরণে আমি রয়ে গেলাম। গৌর তুমি আমার আচ্ছা, রাধে রাধে।
আমি ওই চরণে আমি রয়ে রয়ে গেলাম গৌর তুমি বিনে কেউ নাই আমার, তোমার ওই চরণে রয়ে গেলাম। তুমি বিহীনে কেউ নাই আমার, ওই চরণে রয়ে গেলাম। ওরে তুমি বিহীনে নাই আমার, ওই চরণে রয়ে গেলাম। কিবা জগজন জগজন নয়ন জগজন নয়ন আনন্দ চরণে রয়ে গেলাম, চরণ ছাড়া করো। তাই তো দেখার সমাপ্তি তো এইভাবেই ঘটে, শ্রীচরণে রয়ে যায় দেখার সমাপ্তি। আর আমাদের তো জায়গাই একটা, ওখানেই যে আমাদের যেতে হবে। কিন্তু তার আগে সাধনা, কি করে ওখানে যাব, এই সাধনাটুকু করতে হয়। এইবার রূপটি দেখে ভোলা যায় না কেন, কি আছে ওই রূপে, কি দিয়ে গড়া ওই রূপ, কে বা গড়েছে। আমার বৈষ্ণব কবি জানালো, সে যে প্রীতি মরতি কি রূপ রাধে রাধে স্বরূপ ধর ওরে প্রীতি মরতে রূপ স্বরূপ ধর কিবা রাধে ওই ছান প্রতি অঙ্গবন্ধ কি ভয় ছন প্রতি অঙ্গ বন্ধ চমৎকার মূরতি, তার উৎপত্তি